পরবর্তী ধাপ হিসাবে আমরা 21শে জানুয়ারি করেছিলাম এখানে মহামিছিল, জনসাধারণের ব্যাপক সমর্থন প্রত্যাশা। এই আন্দোলনকে আমরা তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে দেওয়ার উদ্দেশ্যকে সামনে রেখে আগামী 3রা এপ্রিল পরীক্ষার শেষ হয়ে যাওয়ার পরে জেলায় জেলায় আইন অমান্য আন্দোলনের কর্মসূচি দিয়েছে। ওটা পশ্চিমবাংলা তথা দেশের জনজীবনে প্রবল সংকট, অর্থনীতিতে সংকট, রাজনীতিতে সংকট, মূল্যবোধ সংস্কৃতি সর্বত্রই সংকটের ছায়া। যে প্রত্যেকের জীবনের সমস্যার মূল কারণ কিন্তু রয়েছে ভারতবর্ষের পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, শোষণমূলক সমাজ ব্যবস্থা। হিন্দু মুসলিম জাত বর্ণ ধর্ম প্রদেশ নির্বিশেষে দুটি শ্রেণী গোটা ভারতবর্ষে আছে। একটি পুঁজিপতি শ্রেণী, আরেকদিকে কৃষক, মেহনতি মানুষ, শ্রমিক, নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত। যদি সত্যি সত্যি আমাদের স্বার্থকে রক্ষা করতে হয় তাহলে পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থার বিরুদ্ধে লড়তে হবে, হিন্দুরও মুসলমানেরও, জাতপাত বর্ণ নিয়ে যারা রয়েছেন সেসব সকলের মধ্যেই। এই হচ্ছে মূল লড়াই। সেখানে এই লড়াইটা থেকে দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার জন্য ধর্মীয় উন্মাদনা সৃষ্টি হয়। ধর্মের কথা সত্যি সত্যিই কিছু নেই, ধর্মীয় মূল্যবোধ তো নেই। ধর্মকে ব্যবসায় পরিণত করা হয়েছে, ভোটের ব্যবসা। যতদূর মনে আছে মহাভারতে একটি কথা ছিল, ধর্ম নিয়ে যারা ব্যবসা করে তারা হলো নিকৃষ্ট জীব, এর বেশি আর কি বলবো। তাই চলছে। যে রাজ্য সরকারে যিনি রয়েছেন, কেন্দ্রীয় সরকারে যিনি রয়েছেন, এখানে বিরোধী দল হিসেবে যারা রয়েছেন তারাই ধর্ম নিয়ে উন্মাদনা করছে। আমরা মার্ক্সবাদীরা মনে করি, আমরা শিবদাস ঘোষের শিক্ষা থেকে মনে করি, সমস্ত সভ্যতা হচ্ছে শ্রমের ফসল। শ্রমের কিন্তু কোনো জাত নেই, হিন্দু নেই, মুসলমান নেই, জৈন নেই, খ্রিস্টান নেই, ব্রাহ্মণ নেই, তথাকথিত নিচু জাত যাদের বলে তাও নেই, বৈশ্য নেই, ক্ষত্রিয় নেই, কিচ্ছু নেই। শ্রমের আবার কি জাত? একথা আমরা একসময় বলেছিলাম। যে নামাবলী গায়ে দিয়ে যাচ্ছে সে নামাবলী কে তৈরি করেছে? শ্রমিক। শ্রমিক। যে টুপি মাথায় দিয়ে নামাজ পড়ছে সে টুপি কে তৈরি করেছে? সবই শ্রমের ফসল। তাই সত্যিকারের মার্ক্সবাদীরা মানুষের মূল্য দেয়। নবজাগরণ যে ইতিহাস বলেছিল মানুষকে মানুষের মতো দেখো, তাকে আরো উন্নত রূপে গিয়ে মার্ক্সবাদীরা দেখিয়েছে যে মানুষকে মানুষের মর্যাদা দিতে গেলে শোষণ থেকে মুক্ত করতে হবে, শ্রেণী সংগ্রামের দ্বারা পুঁজিবাদী সমাজ ব্যবস্থাকে উৎখাত করতে হবে। এর মধ্যেই তো সত্যিকারের পথ রয়েছে, আর কোথায় রয়েছে? নবজাগরণের এই চিন্তাটাকে পুঁজিপতিরা আর এগিয়ে নিয়ে যেতে পারে না। সেটা লেনিন দেখিয়েছেন, স্ট্যালিন দেখিয়েছেন, কমরেড শিবদাস ঘোষ দেখিয়েছেন। দুটি শ্রেণী, পুঁজিপতি শ্রেণী আর শোষিত শ্রেণী। শোষিত শ্রেণী তাদের ঐক্যকে বিনষ্ট করার জন্য পুঁজিবাদ চেষ্টা করে, নানান করে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে চলেছে। একদল দেখাচ্ছে আমি হিন্দু, আরেক দল দেখাতে চাইছে আমি হিন্দু আছি, আবার আমি মুসলমান আছি, আমি যেখানে যাচ্ছি সেরকম করে করছি। এগুলোর মধ্যে ধর্ম কোথায়? এই জিনিসটি যে তারা করেছে তাকে বন্ধ করতে পারা যাবে একমাত্র যদি গণ আন্দোলন গড়ে ওঠে। আমি স্মরণ করছি নন্দীগ্রামে যখন আন্দোলন হচ্ছে তখন একথা দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, তৎকালীন মুখ্যমন্ত্রী দিল্লি থেকে ইমাম বুখারীকে এনেছিলেন। ঠিক, এই ইমাম বুখারীকে নন্দীগ্রামের মুসলিম ভাইরা কিন্তু গ্রামে যেতে দেয়নি, বলেছিল এখানে আমরা কেউ হিন্দু মুসলমান নই, আমরা সবাই কৃষক, আপনি মসজিদে থাকুন। লড়াই মানুষকে প্রেরণা দেয়। গণ আন্দোলনই একমাত্র যেমন দাবি আদায় করতে সম্ভব হয়, গণ আন্দোলনই এই সমস্ত বিভেদকে দূর করতে পারে। এমনকি কমিউনিস্ট না হয়েও নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন সাম্প্রদায়িকতার ক্যান্সারকে দূর করতে পারবে শ্রমিক কৃষকরা যদি একত্রিত হয়ে আন্দোলন। গণ আন্দোলনকে গড়ে তোলাটাই হচ্ছে সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্য বর্তমান পদক্ষেপ। বিরোধী দল হিসাবে যারা রয়েছে বিজেপি, তারাও গোটা দেশে সেই একই জিনিস করে চলেছে। ফলে তারাও এখানে যতটুকু বিরোধিতার মহড়া করছে সেগুলো বাস্তবে কোনো মানুষের স্বার্থকে রক্ষা করার জন্য না, চলছে অত্যন্ত কুরুচিকর কথা, রাজনীতি সম্পর্কে মানুষের শ্রদ্ধাকে নষ্ট করে দেওয়া। আর যুক্ত করেছে এখন ধর্মীয় উন্মাদনা। জনপ্রতিনিধিরা বেতন নেয়, পাবলিকের টাকায় তাদের চলে, সেই জনপ্রতিনিধিরা গিয়ে জনস্বার্থে কোনো আলোচনা অ্যাসেম্বলির মধ্যে করছে না। আবার সাংসদদের তো বেতন হঠাৎ করে বাড়িয়ে দেওয়া হলো, তারা জনসেবার নামে তো এখন নিজেদের সেবা নিয়ে খুবই ব্যস্ত হয়ে আছে। এই অবস্থায় দাঁড়িয়ে মানুষ কী চলে? মানুষের মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত প্রকাশ ঘটেছিল আরজি করের এই আন্দোলনকে ভিত্তি করে, এবং সেই আন্দোলন জনসাধারণ নিজের থেকেই গড়ে তুলেছিল। আমরা মনে করি জনসাধারণের এই ক্ষোভকে জনসাধারণের কমিটি গড়ে তুলে আন্দোলনটাকে ধীরে ধীরে গড়ে তোলা দরকার। কমরেড শিবদাস ঘোষ বলতেন, মার্ক্সবাদ লেনিনবাদের শিক্ষা তিনি, যে নির্বাচনে
বড় দল যেতে সরকারি ক্ষমতায় যায় অথবা যায় না, মানুষ যেতে লড়াইতে, মানুষ যেতে আন্দোলন, গণ আন্দোলনের ভিত্তিতেই চলতে হয় এবং সেই গণ আন্দোলন একটা সঠিক আদর্শে উন্নত সংস্কৃতির আধারে গড়ে তোলার শিক্ষা কমরেড শিবদাস ঘোষ দিয়েছে। তাই সিপিআই কমিউনিস্ট পার্টি সবসময় জনসাধারণের দাবি নিয়ে আন্দোলনকে গড়ে তোলে। আরজি করে আন্দোলন এখনও আরজি করের নৃশংস খুন এবং ধর্ষণের ঘটনার কোনো সুরাহা সুবিচার মেলেনি। নারী নির্যাতন অব্যাহত, তারই সঙ্গে দুর্নীতির রমরমা বাজার। চাকরির সুযোগ দিতে হবে, অসংখ্য পোস্ট খালি, নিয়োগ নেই, কেন্দ্রীয় সরকারেরও নেই, রাজ্য সরকারেরও। শিক্ষক পদ হাজার হাজার এখনো পর্যন্ত খালি, শিক্ষক নিয়োগ বন্ধ। কৃষকদের অবস্থা দুর্বিষহ, আত্মহত্যা আজও ঘটে চলেছে গোটা দেশে, এ রাজ্যে। শ্রমিকদের অবস্থা ততই বছর। চা বাগান এখনো পর্যন্ত তাদের ন্যূনতম মজুরি ঘোষণা করবার যে কথা ছিল তাও ঘোষণা হচ্ছে না। চা বাগান খোলা, সেখানকার দুর্দশা চোখে দেখার মতো নয়। সমস্ত দিকে সংকট। আবাস যোজনায় দুর্নীতি, পঞ্চায়েতে পঞ্চায়েতে দুর্নীতি, যার ঘর পাওয়ার কথা নয় সে ঘর পাচ্ছে। এক অদ্ভুত পরিবেশের মধ্যে দিয়ে চলেছে এবং সব কিছুকে রাজনৈতিক ক্ষমতার জোরে উড়িয়ে দিয়ে চলেছে। এর বিরুদ্ধে বিরোধী দল হিসাবে যারা রয়েছে বিজেপি, তারাও গোটা দেশে সেই একই জিনিস করে চলেছে। এই আন্দোলনকে আমরা তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে দেওয়ার উদ্দেশ্যকে সামনে রেখে আগামী 3রা এপ্রিল পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে জেলায় জেলায় আইন অমান্য আন্দোলনের কর্মসূচি দিয়েছে এবং মানুষের মধ্যে অত্যন্ত আবেগপূর্ণ সমর্থন আমরা পেয়েছি। আর কলকাতায় সেদিন আমরা বিক্ষোভ মিছিল সংগঠিত করব।